আসসালামু আলাইকুম। বর্তমান সমাজে আমরা কিন্তু ইসলাম থেকে অনেক দূরে কিন্তু চলে গেছি। সেই যে দিকই হোক না কেন, সমাজ ব্যবস্থা কিন্তু এখন ভেঙে পড়েছে। এই সমাজ ব্যবস্থার বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে আলোচনা করছেন ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আপনারা এই ওয়াজটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। এছাড়াও আপনারা এই ভিডিওর মাধ্যমে বা এই ওয়াজের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আরো বিভিন্ন রকম ওয়াজ পাওয়ার জন্য উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে বিভিন্ন ভিডিওর লিংক দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে সেই লিংকে ক্লিক করে অন্যান্য ওয়াজগুলি আপনারা শুনতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাবেরা আসুন, আবার ফিরে আসুন, আল্লাহকে ভয় করেন, দ্বিতীয় কাউকে ভয় করবেন না, দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবেন না। আল্লাহ পাক রিজিকের মালিক। সংসারে যদি অভাব হয় আল্লাহ পাকের কাছে চান। মনে রাখবেন, জালিম শাসকদেরই লক্ষণ হলো একটা, মানুষগুলোকে প্রজাগুলোকে গরিব বানানো। কেন গরিব বানালে গোলাম বানানো সহজ হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমাদেরকে কর্ম না দিয়ে ভাতা দেবে, ভিক্ষা দেবে, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। এই মনে রাখবেন, ইসলামের একটা আইন হলো নামাজ পড়া, যেটা ফরজে আইন। আমি বললে আপনি মাপ তা নয়, সবাইকে পড়তে হবে। ঠিক সমান ইসলামের আইন হলো মা বোনেদেরকে পর্দা করা। এই প্রতিটা মা বোনকে পর্দা করার জন্য বলে যাচ্ছি, আপনাদের ঘরেও বলতে হবে। বিশেষ করে বাপ জানেদের বলে যায়, আপনি নামাজ পড়ে, রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। নামাজের বেলায় রাইট চিহ্ন, রোজার বেলায় রাইট চিহ্ন, হজের বেলায় কামিয়াবি, সব জায়গাতে আপনি নিখুঁত ভাবে বেরিয়ে গেলে এবারে কি জান্নাত চলে যাবে? আল্লাহ বলবে না, যাওয়া হবে না। এবারে বলো, তোমার স্ত্রী পর্দা করেছিল কিনা? ওই জায়গায় যদি আপনি বলে, আল্লাহ এটাও ওকে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ বলবে না 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 না, ওর অভিভাবক গার্জেন তুমি ছিলে, তুমি কেন কৈফিয়ত দেবে? স্ত্রী পর্দা করেছিল কি বলো? যদি স্ত্রী পর্দা করে থাকে, স্ত্রী শরিয়াত নিয়ে চলে থাকে, এই জায়গাতেও ধরুন পাস করে গেলে আল্লাহ এবারে যায়, আল্লাহ বলবে না না না, বলো তোমার কন্যা সন্তান পর্দা করেছিল কিনা, সে দিন অনুযায়ী ছিল কিনা, তার বিষয়ে তুমি জানাও। এ যুবকেরা, আমাদের সমাজে একটা কথা আছে, পুরুষদের থেকে নারীরা নাকি বাপকে বেশি ভালোবাসে। এই কথাটা অস্বীকার করা যাবে না, অতি সত্য কথা। কন্যা সন্তানরা বাপকে বেশি ভালোবাসে, কিন্তু মনে রাখবে, আজকের দিনেতে বাপেরা যদি জাহান্নামে যায়, 100-র মধ্যে 99টা বাপ কন্যার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো? কিন্তু সেই নারী হাত তুললে একদিন দোয়া কবুল হচ্ছিল। পুরুষদের দোয়া যদিও কবুল না হয়, কেন আমরা হাটে বাজারে এদিক সেদিক বসছি, বন্ধুকে খুশি করতে গিয়ে 1 কাপ চা খেয়ে নিচ্ছি, এর বাড়ি খেয়ে ফেলছি, ওর বাড়ি খেয়ে ফেলছি। শুনছেন তো নাকি? আমার কথা কি বেজার হচ্ছেন? সব কথা খুলে বলা যায়। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে, এটা বলে দিই, না হয় ইখতিলাফ হবে। তুর পাহাড়ে যাচ্ছে, তো তুর পাহাড়ে যখন যাচ্ছে, দেখছে পাহাড়ের ধারে একটা লোক বসে প্রচুর কাঁদছে, প্রচুর কাঁদছে। মুসা নবী তার কাছে এসে সালাম দিয়ে বলছে, ভাই এত কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, আমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে কাঁদছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে না। তা আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কালিম, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি যখন যাচ্ছেন আল্লাহকে বলেন না আমার দোয়া যেন কবুল হয়ে যায়। মুসা নবী গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আমার জন্য এসেছি চাইবো, আগে ওই যে নিচে ওই যে কাঁদছে, ওর দোয়াটাকে কবুল করে নেন না। আল্লাহ বলছে, মুসা ওর দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহ কেন? বলছে, ও হারাম খায়। শুনছেন না? শোনেন না? তা আমরা এত দোয়া করছি, কাবায় দাঁড়িয়ে দোয়া, মসজিদে দাঁড়িয়ে দোয়া, জলসাই দোয়া, আল্লাহ প্যালেস্তাইনকে সাহায্য করো, কবুল হচ্ছে না কেন? শুনছেন না? শোনেন না? কেউ জেনে হারাম খাচ্ছে, কেউ না জেনে খেয়ে ফেলছে। একটা বিস্কুট কিনে খাচ্ছি, তার মধ্যে হারাম ঢুকিয়ে রেখে দিয়েছে, প্ল্যান চলছে তো। শুনছেন না? শোনেন না? এই রিসেন্ট একটা ছবিতে দেখেন না, একটা মিষ্টির দোকানদার বলছে, আমি 17 বছর ধরে ছানাতে গরুর পিসাব দিচ্ছি যাতে করে মুসলমানরা খায় ওটা। শুনছেন না? শোনেন? তাহলে কি করবেন? এই জন্য তো নবী বলেছিল, আখিরি জমানায় হাতের তালুতে ইমান রাখার থেকেও আগুন রাখার থেকে ইমান বাঁচানো কষ্ট। নবী কেন বলেছে? তারপরে এখানে বলবো, যদি কেউ অজানায় অসতর্কে কোনো জিনিস খেয়ে ফেলে, আল্লাহর কাছে, এই জন্য দৈনিক আমার নবী তওবা করা শিখিয়েছে, তওবা করতে হয়। আল্লাহ কিন্তু তওবা করলে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আমরা দুনিয়াদারিতে চলতে গিয়ে হাজারো চেষ্টা করে, যাকাত হাজারো চেষ্টা করে দেওয়ার পরও দেখা যাবে হয়তো অইচ্ছাকৃত কারো মাল রয়ে গেছে। শুনছেন না? শোনেন না? বা
অনেক চেষ্টা করে কারো বাড়িতে হয়তো খাচ্ছি, সে খাবারটা হয়তো গন্ডগোল হয়ে আছে। এর জন্য শরীয়তের একটা মশলা আছে, আলেম উলামা বা সফরে যারা থাকে সেই মশলা হলো কি, খাবার পরে দোয়া করে দেবেন, দোয়ার পারিশ্রমিক খাওয়াটা হয়ে গেল। কথা বুঝে আসছে? এটা উলামাদের জন্য বা যারা সফরে যায়, সফরে যাচ্ছে কোনো জায়গায় কাজে, কারো বাড়িতে মেহমানদারি করতে হচ্ছে, এটা বিনিময় হয়ে যাবে। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই, কিন্তু আমার মা বোনগুলোর হাত কবুল হচ্ছিল কেন? মা বোনগুলো স্বামী যদি ভুল ইনকাম করেও খাওয়ায়, মা বোনেদেরকে আল্লাহ কিন্তু ধরবে না। কথা শুনছেন তো? কেন? ওদের অভিভাবক হলো স্বামী। বাপ যদি ভুল ইনকাম করে মেয়েকে খাওয়ায়, বা বাচ্চা যতদিন ছোট আছে পুরুষ, ওর জন্য ওই বাচ্চাকেও ধরবে না, ধরবে গার্জেনকে, কেন? ও অভিভাবক। কিন্তু আজকে বড় প্ল্যান করে আমার মা বোনকে সামান্য 1000 টাকার ভিক্ষার নামে কিভাবে নামিয়ে দিল দেখলেন তো? হতে তো পারে এটা সুদের টাকা, এই হতে তো পারে মদ বিক্রির টাকা। এমনি তো পশ্চিমবাংলা মদ বিক্রি নম্বর 1 হয়ে গেছে। হতে তো পারে, মাফ করবেন একটা ভাষা বলছি, কিন্তু বুঝাতে গেলে তো বলতে হবে, হতে তো পারে এই টাকাটা ওই পতিতালয়ের মেয়েদের দেহ বিক্রি করা টাকা, যেখানে লাইসেন্স দিয়ে রেখেছে সরকার, জানেন তো নাকি? কথা বলছো না তো? আমার কি ভুলে গেল নাকি? তাহলে এসব থেকে বাঁচার উপায় কি বলো? এসব থেকে বাঁচার উপায় কি? রাজ ক্ষমতা দরকার। যদি রাজ ক্ষমতা যদি দরকার না হতো, তাহলে আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে কেন মদিনায় রাষ্ট্র কায়েম করলো নবী? নবী উম্মতকে তো শিক্ষা দিল যে রাষ্ট্রের ক্ষমতার প্রয়োজন আছে, তাই নবী রাজ ক্ষমতা তৈরি করলেন, 10 বছর রাষ্ট্র চালানো শিখালেন। তাই তোমাদেরকেও বলে যাচ্ছি, একজন পীর সাহেব, পীরজাদা, মাওলানা, ঘরের সন্তান যাই মনে করো, রাজ ক্ষমতা দরকার। ওর হাতে ক্ষমতা তো তোমার ছেলের কি লাভ? ওর হাতে ক্ষমতা তো তোমার কি লাভ? তোমার ক্ষমতা কই? শুনছেন না শোনেন নে? তুমি যতই মনে করো ঘোমটা দিয়ে আসছে, ইফতার করছে, আমাদের না 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 না, ইসলামের চরম দুশমন। যেমন কেন্দ্র সরকার ইসলামের চরম দুশমন, রাজ্যে যে সরকার বসে আছে ইসলামের চরম দুশমন। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, নয় মাদ্রাসা শিক্ষাকে মিটাবার জন্য শিক্ষকগুলোকে বন্ধ করে দিল। এবং শুনে রেখে দাও, মাদ্রাসা বোর্ডের 2024-এর সিলেবাসকে তোলো, সেখান থেকে দেখো কোরআনের অপশনটাই তুলে দিয়েছে, অর্থাৎ কোরআনকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু আমার জাত বুঝবে, আমার কম বুঝবে, যদিও নিরীহ লোকগুলো বোঝে। আবার এই গভর্নমেন্ট একদল ভাড়াটিয়া হুজুর নামাবে, বক্তা নামাবে, মৌলী সাহেব নামাবে, তারা নেবে কি বলবে? বাবা ইদিকুদি করতে যেও না, বিজেপি চলে আসবে। ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। শুনছেন না শোনেন নি? কিন্তু সরকার পেরে গেছে মৌলী সাহেবদের কথা আর মুসলমানরা লিখছে না। তাই কি করছে জানেন? প্ল্যান মাফিক নিজের দল থেকেই পূর্ব মেদিনীপুরের থেকে তাড়িয়ে দিয়েছে। তুই চল যা, ওখানে গিয়ে দিন রাত মোল্লাদেরকে গাল দে, জিহাদি বল, মেরে তাড়িয়ে দেবো, এমন করে বুলডোজার চালাবো, এই করবো। তুই ভয় দেখা মুসলমানকে, ভয় দেখাচ্ছে না, যাতে করে মুসলমান আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? আমি প্রথমেই বলেছিলাম, এই জন্য ভয় আল্লাহকে করতে হবে, অন্য কাউকে করলে হবে না। আচ্ছা বলেন তো ভাই, ফাইসাল্লাহ কার হাতে? আমার হাতে, আপনার হাতে না আল্লাহর হাতে? তাহলে আল্লাহর হাতে যখন ফাইসাল্লাহ, তাহলে আপনি হকটা ছেড়ে দিয়ে এক জালিমকে ভয় করে আরেক জালিমের কোলে উঠবেন? এটা কি মন? এটা কি ঈমান? এরপরও আমি আপনাকে বলে যাব, এরপরও আমি আপনাকে বলবো কি, আমি তো বলছি না যে ওকে পুরো তাড়িয়ে দে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম একটা পায়ালে, অর্থাৎ জব্দ করে রাখ। এই যে দেখছেন না বসেছিলাম, দেখুন 4টে পায়া, 3টে যদি রাজ্য সরকারের থাকতো আর একটা যদি আমাদের থাকতো, তাহলে এই গদিতে বসে আমরা যা বলবো না শুনলে পাটা খুলে নেবো। সরকার পড়ে যাবে না? যাবে না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ধরুন আমাদের 50, 60, 70, 80টা রয়েছে, বাকিটা রয়েছে, টাচ আপ করলাম, সরকার তৈরি হলো, যা বলবো শুনবি, আর নাই 60-70টা বার করে নেবো, সরকার পড়বে না? পড়বে না? তাহলে নিজেদের হাতে পাওয়ারের দরকার আছে না? না, আমাদেরকে আল্লাহ যা ক্ষমতা দিয়েছে 110টা রাখতে পারি আমরা হাতে, কিন্তু বুঝবে। আর যদিও বোঝে, ওই আমাদের মুসলিম পাড়ায় 2-4টে করে গুন্ডা আছে, আছে না? নাই? এই গুন্ডা আছে, এই গুন্ডা কোনো কোটি কোটি টাকা পায়, গুন্ডাগিরি করে। শুনছেন তো নাকি? গুন্ডাও জব্দ হয়ে যাবে যদি আপনারা এক হতে পারেন। এক যদি হতে পারেন, একবার ঘিরবেন, খাবার খানা টানা করিয়ে ভালো মতো করে খাইয়ে দেবেন। শুনছেন তো নাকি? সব শয়তান ঠান্ডা হয়ে যাবে। আমার কথা বুঝছেন না? বোঝেন না? যদি আজ হাত গুটিয়ে বসে থাকেন যে কি করব, কালকে আরো ভয়ানক দিন আসছে, কালকে আরো ভয়ানক দিন আসছে। আমার তো ভয় হচ্ছে, একটা ভয় আমার দিলের মধ্যে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বলিনি, বলবো আজকে, আমার তো ভয় হচ্ছে
যে ইচ্ছা করে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগানো হচ্ছে যাতে করে রাষ্ট্রপতি শাসন হয়, আর রাষ্ট্রপতি শাসন হলেই তুমি যতই চেষ্টা করো ক্ষমতায় কিন্তু ওরা চলে আসবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে একটা সেটিং থাকে, যেমন কংগ্রেসকে কোনোভাবে তোলা যাচ্ছিল না, কি করে নামাবো কি করে নামাবো, লাস্টে একটা সেকুলার মুখকে দিয়ে কেজরিওয়াল তাকে দিয়ে প্রথম কংগ্রেসটাকে শেষ করলো। 10 বছরের ডিউটি ছিল, বেরিয়ে যা। সে তো পুরো পৃথিবী থেকেই গায়েব, তার কোনো খবরই নেই আর। ঠিক তেমনই এর সাথে হয়তো কন্ট্যাক্ট একটা আছে, এত বছর থাকবি, বেরিয়ে যাবি, আমাকে এনে দিবি। কেন? কোনো এর আগে যা ছিল আমি তাকে ভালো বলবো না, কিন্তু যাই হোক দাঙ্গা ধর্ম বিভাজনটা কিন্তু করতে দেয়নি। জুলুম করেছে, আমি অস্বীকার করবো না, করেছে। ও তোমাদের মতো আমি লোক নয়, অন্যায় অন্যায় বলতে হবে, কিন্তু এটা তো করতে দেয়নি। অতএব তাকে সরাতে গেলে পলিসি হিসাবে একটা ঘোমটাওয়ালা লিয়াই একে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এবারে কন্ট্যাক্ট হয়ে গেছে, যে কোনো ভাবে একটা অশান্তি লাগিয়ে রাষ্ট্রপতি শাসন করে দে, দিয়ে আমরা চলে আসি। তাহলে তখন কি হবে তোমার আমার? যে 21 বলেছিল, এখন বলুন আমি কি অন্যায় করেছিলাম? একটু আওয়াজ দিয়ে বলবেন, অন্যায় করেছিলাম কি? আমি আমার ভাইটাকে 42 দিন জেল খাটালাম আমার জন্যই তো। আমি আমার ভাইটার মাথায় হাজার হাজার কেস চেপে আছে। আমার ভাইটাকে মারলো গাড়িতে, জানেন না, তার হাত ভাঙলো, কাঁচ ভাঙলো, হাত রক্তাক্ত হয়ে গেল। কত রকম মিথ্যা মিথ্যা ইলজাম, জুলুম, অত্যাচার, আজও তাকে গাল খেতে হচ্ছে। সব আব্বাস সিদ্দিকীর জন্য হলো। তাকে আমি বুঝালাম যে দেখ, আমি তো জলসায় নেমে গেছি, পীর মুরিদি করছি, জলসা করছি, এখন আমি যদি কোনো জায়গায় নেতা হয়ে দাঁড়াতে যাই, এটা মানাই না। কেন? রাজনীতি মানুষের জন্য হয়, ঠিক না বেটি? এখানে হিন্দু গরিব হোক, যেই হোক, সবাইকে দেখতে হবে। আমি পাচ্ছি না, তুই যা, আমি তোকে সাপোর্ট করব। আমি তো মনে করি আল্লাহর রহমত জোর রাজি হয়ে গেছিল। এও তো বলতে পারতো না না আমি ওখানে নেই। একটা এমএলএ টাকা কত? আল্লাহ এমনও দিন দেয়, একদিনে 1 লাখ টাকা দেয়। আপনাদের আবার হিংসা হয়ে গেল না তো? কেউ তো বলেও তো ফ্যাসাদ বলবে, দেখছিস কত টাকা? আরে আল্লাহ দিচ্ছে তো, আপনার ব্যথা হচ্ছে কেন? এবার আমি নিয়ে নিজে সব খাচ্ছি। কেউ তো বলেও তো ফ্যাসাদ বলবে, দেখছিস কত টাকা? আরে আল্লাহ দিচ্ছে তো, আপনার ব্যথা হচ্ছে কেন? এবার আমি নিয়ে নিজে সব খাচ্ছি না কি করছি সেটা আল্লাহ জানে, যে দিচ্ছে সে জানে। কথা মতে লইবেন সঙ্গে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি